গাইস, ফোল্ডেবল ফোন সবসময় একটু বেশি উত্তেজনাপূর্ণ হয়, আর এই উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলতে হাজির হয়ে গেল ভিভোর একদম নতুন ভিভো এক্স ফোল্ড 3 প্রো। এই ফোনটি কেন জানি সবার থেকে আলাদা। দেখুন, ফোনটি যেমন হালকা এবং পাতলা, সেই সাথে এখানে বড় সাইজের ব্যাটারি, সব থেকে বড় ডিসপ্লে, সব থেকে পাওয়ারফুল চিপ এবং ফাস্ট চার্জিং, আর এই সবকিছু ফোনটিকে করে তুলেছে অসাধারণ। আর এই ভিডিওতে এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে জানতে পারবেন। তাহলে গাইস, আর দেরি না করে চলুন শুরু করি ভিভো এক্স ফোল্ড 3 প্রো এর ভিডিওটি। দেখুন, এটা তো ফোল্ডেবল ফোন ঠিক আছে, বাট এটাকে এতটাই পাতলা করা হয়েছে দেখে মনে হতেই পারে যে এটা নর্মাল কোনো ফোন। ফোল্ডেবল অবস্থায় ফোনটির থিকনেস 11.2 মিলিমিটার। সব থেকে দারুণ ব্যাপার হলো, এটাকে যখন আপনি আনফোল্ড করবেন তখন এটার থিকনেস এসে দাঁড়াবে অনলি 5.2 মিলিমিটার। বুঝতে পারছেন ফোনটিকে কতখানি স্লিম করেছে ভিভো। তাছাড়া এটি বেশ হালকাও। ফ্রেমটি অ্যালুমিনিয়ামের এবং এর ব্যাক সাইডে গ্লাস ফাইবার ব্যবহার করা হয়েছে। তবে এটার যে হিঞ্জ রয়েছে এটা কার্বন ফাইবার দ্বারা তৈরি, যার কারণে ওয়েট বেশ কিছুটা কমে এসেছে। স্মার্টফোনটির ওয়েট প্রায় 236 গ্রামের মতো, মানে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে অনেক সময় 200 গ্রামের উপরে যায়। সে অনুযায়ী একদমই হালকা বলতে পারেন। চলুন আমরা এই ফোল্ডেবল ফোনের পোর্টস এবং বাটনগুলো দেখে আসি। বটমে রয়েছে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি যেটা 3.2 Gen 2। এখানে রয়েছে সিম কার্ড ট্রেটি, রাইট সাইডে পাওয়ার অন বাটন এবং ভলিউম রকার। এটার উপর রয়েছে অ্যালার্ট স্লাইডার। টপ সাইডে সেম লাইন বরাবর একটি আয়ার ব্লাস্টার এবং অন্যটি মাইক্রোফোন, এবং এখানে আরো একটি স্পিকার গ্রিল দেখতে পাবেন। এছাড়া ক্যামেরা মডেলের ভিতরে রয়েছে আরো একটি মাইক্রোফোন। সব মিলে 4টি মাইক্রোফোন রয়েছে এই ফোনটিতে। আর হ্যাঁ, এখানে যে সিম কার্ড স্লটটি রয়েছে এটাতে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তাছাড়া IPX8 এর সার্টিফিকেশনও রয়েছে। চলুন এবার আমরা ডিসপ্লে সম্পর্কে জেনে আসি। এখানে ব্যবহার করা হয়েছে, মানে বাইরে যে ডিসপ্লে রয়েছে এখানে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি এর 1.5K রেজলিউশন যুক্ত LTPO অ্যামোলেড প্যানেল। ডিসপ্লেটি রিফ্রেশ রেট 120 হার্জ এবং এখানে 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। এটা তো বাইরে ডিসপ্লে ছিল, এর ভিতরে যে ডিসপ্লে রয়েছে এটা সাইজ 8.03 ইঞ্চি এর 2K প্লাস LTPO অ্যামোলেড প্যানেল, মানে ফোল্ডেবল ফোনের মধ্যে সব থেকে বড় ডিসপ্লে বলতে পারেন। 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, HD10 ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, এবং আরো ভালো লাগার মতো ব্যাপার হলো দুটি ডিসপ্লেরই 4500 নিটস করে ব্রাইটনেস দেওয়া হয়েছে। আর যেমনটা বললাম, ফোল্ডেবল ফোনের মধ্যে এটাই সব থেকে ব্রাইট ডিসপ্লে। 2160 হার্জের PWM ডিমিং সাপোর্ট করে, মানে লো লাইটে দেখলেও আপনার চোখে কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। স্ক্রিন টু বডি রেশিও বললে এটা নিচে এবং উপরে সবখানে পাতলা করা হয়েছে, যার কারণে দেখতে দারুণ লাগছে। চলুন আমরা এবার স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলি। যেমনটা বললাম, এখানে সব থেকে শক্তিশালী লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপ ব্যবহার করা হয়েছে। ফোনটি একটি মাত্র ভেরিয়েন্ট অপশনে পাওয়া যাবে, অর্থাৎ 16GB র্যামের সাথে 512GB স্টোরেজ, LPDDR5X র্যাম এবং UFS 4.2 স্টোরেজ। আর আন্তত স্কোর তার প্রায় 2 মিলিয়নের উপরে আসে। টপ নচ পারফরমেন্স পাচ্ছেন এই ফোন থেকে। জেনশিন ইম্প্যাক্টের মতো ভারী গেমটি 40 মিনিট খেলার পর আবার ফ্রেম রেট 59 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। আর যারা ফোল্ডেবল ফোন ইউজ করেন তারা সাধারণত ভারী কাজগুলো করে থাকেন, আর এটা এগুলো ভালোভাবে সামলাতে সক্ষম। গাইস, এই ফোনটি হয়তো প্রথম কোন ফোল্ডেবল ফোন যেখানে 5700 mAh এর বড় সাইজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির কথা আসলে 5G, ডুয়েল 4G ভোল্টি, Wi-Fi 7, ব্লুটুথ 5.4 সহ NFC এর সাপোর্ট এখানে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আয়ার ব্লাস্টারের সাপোর্ট রয়েছে। বাট এখানে যদি eSIM ব্যবহার করা হতো ব্যাপারটা বেশ ভালোই হতো, যদিও এখানে eSIM এর সাপোর্ট পাচ্ছেন না। ওএস এর ব্যাপার আসলে এই ফোনটিতে ফান্টাস OS 14 রয়েছে, বেজ অন Android 14। 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাচ্ছেন এখান থেকে। সেন্সর নিয়ে বলে এখানে ভালো বিষয় হলো ফোনটিতে 2টি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, একটা তো ফ্রন্ট ডিসপ্লেতে এবং অন্যটি ভিতর ডিসপ্লেটিতে। জেনারেলি এটা সাইড মাউন্টেড হয়, তবে এই ফোনের ডিসপ্লেটিতে পেয়ে যাচ্ছি, যেটা দারুণ ব্যাপার বলতে পারেন। গাইস, ফোল্ডেবল ফোনে কেন জানি ক্যামেরাগুলো ফ্ল্যাগশিপ লেভেলের মনে হয় না, বাট এবার বিষয়টা ভিন্ন। এখানে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা সেন্সর, যার মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের OV50X ওয়াইস যুক্ত মেইন সেন্সর। সেকেন্ড ক্যামেরাটি OV64B 64 মেগাপিক্সেলের ওয়াইস যুক্ত পেরিস্কোপ সেন্সর, এবং আরো একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে। আর এটার পেরিস্কোপ সেন্সর দিয়ে 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর সেলফি ক্যামেরা তো 2টি রয়েছে, আর 2টি সেন্সরই 32 মেগাপিক্সেল করে। গাইস, এর ক্যামেরা কোয়ালিটি সত্যি দারুণ ছিল। এরকমটা ভাবার কোনো সুযোগই নেই যে এটা ফোল্ডিং ফোন। এর কালার, শার্পনেস, বুক ইফেক্ট সব মিলে আমার কাছে দারুণ লেগেছে। So many dreams, yeah, in my life. I dream a lot of things.
ভিডিওগ্রাফি নিয়ে যদি বলি, হ্যাঁ আপনি 8K 30 fps শুট করতে পারবেন, তবে 4K তে 60 fps শুট করা যাবে। তাছাড়া এখানে ভিটিজি ব্যবহার করার ফলে আরো একটা সুবিধা হলো এটা দিয়ে 4K তে পোর্ট্রেট ভিডিও শুট করতে পারবেন। অলরাইট, এবার শুনে দেখি এরকম ফোন কিনতে হলে আপনাকে আসলে কত টাকা গুনতে হবে। ইন্ডিয়ান রুপিতে ফোনটির প্রাইস 1,60,000 রুপি, যেটা ভাই কনভার্ট করলে 2,25,000 মতো আসে। মানে প্রাইস অন্যান্য ফোল্ডেবল ফোনের মতনই রাখা হয়েছে। যাই হোক, ওভারঅল ফোনটি কেমন লাগলো আপনার কাছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো অসম ভিডিওতে।